আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুড নুডলসের গল্প। ম্যাগি। হ্যাঁ, সেই সহজেই তৈরি করা হয় কিন্তু স্বাদে অসাধারণ নুডলস যা প্রায় সবাইকেই মুগ্ধ করেছে। ম্যাগি প্রথমে তৈরি হয়েছিল 1957 সালে সুইজারল্যান্ডে। এটাকে তৈরি করেছিল হান্স ম্যাগি। হান্স ম্যাগি নামে একজন উদ্ভাবক। ম্যাগির মূলত ইন্টারেস্টিং নুডলসের প্রাথমিক রূপ। প্রথমে এটি সুইজারল্যান্ডের বাজারে পাওয়া যেত, কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। আজকে ম্যাগি বিশেষভাবে জনপ্রিয় ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়া দেশগুলিতে। বিশেষ করে ভারতে ম্যাগি যেন স্ট্রিট ফুডের রাজা। 1980 দশকে এটি ভারতীয় বাজারে আসে এবং 1990 দশকে ম্যাগি যেন সমস্ত বাচ্চা বৃদ্ধ প্রিয় খাবার পরিণত হয়। বাংলাদেশেও ম্যাগি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অফিসের কর্মীদের মধ্যে এটি অন্যতম প্রিয় স্ন্যাক্স। ম্যাগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি দ্রুত রান্না করা যায়, স্বাদে চমৎকার এবং সহজেই মাত্র 2-3 মিনিটেই তৈরি করা হয়। নুডলস ব্যস্ত জীবনের এক অসাধারণ সমাধান। এছাড়াও ম্যাগি বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়: মুসুরির ডাল, চিকেন, ভেজিটেবল, বিফ, স্পাইসি, টমেটো, আরও অন্যান্য স্বাদে। এটি অনেকের জন্যই স্মৃতি এবং অভিজ্ঞতার অংশ। হান্স ম্যাগির উদ্ভাবন শুধু এটি খাবার নয়, এটি একটি নতুন ধারণা। তখনকার দিনে মানুষ দ্রুত রান্না করা খাবারের দিকে ঝুঁকি ছিলেন। ম্যাগি উদ্ভাবন সেই চাহিদাকে পূরণ করে। ম্যাগি মূলত তৈরি করা হয় গমের আটা দিয়ে, যা তেল ছাড়া বা কম তেলে ভাজা হয়। পরে স্বাদ ও নানান ফ্লেভারে যুক্ত করা হয়। আজকে ম্যাগি শুধু এটি খাবার নয়, এটি একটি সংস্কৃতি এবং ফাস্টফুডের আইকন। বিশ্বজুড়ে নানা ব্র্যান্ডের ম্যাগি তৈরি করেছে, তবে সবচেয়ে জনপ্রিয়তা বিশেষজ্ঞ। আজকের দিনে ম্যাগি স্কুল, কলেজ, অফিস, পার্টি, ফ্যামিলি ও অতি প্রিয় এবং দ্রুত মানুষের কাছে আকৃষ্ট করে। বন্ধুরা, ম্যাগি শুধু এটি নুডলস নয়, এটি আমাদের স্মৃতি, আনন্দ এবং দ্রুত রান্না করা সংস্কৃতির প্রতীক। যদি তুমি আজকে ম্যাগি রান্না করতে যাও, মনে রেখো এটি শুধু খাবার নয়, এটি একটি ইতিহাস, একটি উদ্ভাবন এবং অনেকের প্রিয় মুহূর্তের অংশ। বন্ধুরা, এই ছিল ম্যাগির ইতিহাসের পুরো গল্প। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর এক অন্যতম ইতিহাসের খাবারের গল্প নিয়ে। যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে দেবেন, যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে আমাদের একটু সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।